সেনাবাহিনী আমার জবাবদিহিতা, এটাই আমার রক্ষা কবচ। আমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে সেনাবাহিনী তার বিচার হবে, এই সেনাবাহিনী আমাকে সুরক্ষা দেবে। দিস ইজ সর্ট অফ সোশ্যাল কন্ট্রাক্টের মতো বলতে পারেন, যে আমি আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি কথা দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি? আই এম গেটিং প্রোটেকশন। এই বিষয়টা কেন আসছে দেখেন, আজকে একটা সাধারণ সৈনিক, আমি অফিসার জেনারেলদের কথা বলবো না, সাধারণ সৈনিক যে হয়তো আজকে টুডে অর টুমরো এই আইসি একটা আন্ডারে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হবে, তার জন্য যদি আপনি ব্যাপারটাকে চিন্তা করেন, যে সে যখন নাকি একটা দায়িত্ব পালন করতে গিয়েছিল, তার সুপিরিয়র অথরিটি তাকে একটা কাজ করতে বলেছে, কি বলেছে? যে হি ইজ অ্যান এনিমি, হি নিডস টু বি কিলড। এখন ওই ব্যক্তি কোনো লেজিটিমেট টার্গেট কি টার্গেট না, সেটাকে জাজ করার ক্ষমতা একটা সাধারণ সৈনিকের নেই। আমরা অনেকে নুরেমবার্গ ট্রায়াল এবং অন্যান্য জিনিসের রেফারেন্স দিয়ে বলে থাকি যে ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ, বাট রিয়ালিটি ইজ যে আমরা যখন নাকি একটা ওয়ার ফিল্ডে থাকি, তখন মাই এনিমি ইজ এ লেজিটিমেট টার্গেট, ব্যাপারটা বুঝতে হবে। এখন আমি যেটা ওয়ারের কথা বলছিলাম, যখন হাসিনা যখন নাকি ডিক্লেয়ার করে দে আর ফাইটিং এ ওয়ার এগেইনস্ট দ্য টেরোরিস্ট, আমি ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, সো ক্লাসিক্যালি একাডেমিক সেন্স আমি বলতে পারি দ্যাটস এ ওয়ার। সো হি হু ইজ রিকগনাইজড এজ এ টেরোরিস্ট, he becomes a legitimate target for the soldier who is on ground। আমি ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তো সে কিন্তু তাকে একটা লেজিটিমেট টার্গেট ধরে নিয়েই কিন্তু তার দিকে গুলিটা ছুড়েছে। আমি যদি এটা বলি, তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন তাকে আইসিটি মামলা তাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হচ্ছে, এইটা ফর দি রেস্ট অফ দি পিপল ইন দি আর্মি, তাদের হবে কি, এরপর থেকে তাকে যখনই কোনো আদেশ দেওয়া হবে কোনো একটা কাজ করার জন্য, সেইটার লিগাল ইমপ্লিকেশনস তাকে আগে চিন্তা ভাবনা করার চেষ্টা করবে। যে ছোটকালে আমরা যে কবিতাটা পড়েছি, চার্জ অফ দি লাইট ব্রিগেড, দেয়ার ইজ নট রিজন ওয়াই, দেয়ার ইজ বাট টু ডু অর ডাই। মানে ইউ ডোন্ট আস্ক ওয়াই, ইউ জাস্ট ডু ইট অর ইউ ডাই। মানে এই ধরনের যে একটা প্রফেশনাল আর্মির যে অ্যাটিটিউডটা থাকার কথা, তখন আমাদের প্রত্যেকটা রেজিমেন্ট ইউনিটের ভিতরে প্রচুর লয়ার তৈরি হবে, ওখানে কোনো সোলজার থাকবে না, বিকজ এভরিওয়ান will try to interpret the order given to him from the higher up from legal perspective। এই যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই যে আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে অনেক জায়গাতেই যেভাবে অ্যাক্ট করা প্রয়োজন ছিল প্রোঅ্যাক্টিভলি, ওইভাবে অ্যাক্ট করছে না, বিকজ প্রবাবলি তাদের মনের ভিতরে একটা ফিয়ার কাজ করছে, আজকে আমি এই কাজটা করতে গিয়ে পরবর্তীতে আবার কোন আইনে আমাকে ধরে ফেলা হয়, আমাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সো দিস ইজ প্রবাবলি অ্যাক্টিং এজ একটা বার, একটা ইয়ে হিসেবে কাজ করছে এখানে, একটা তাদের সাইকোলজিক্যাল একটা ফিয়ার হিসেবে কাজ করছে। আমার মনে হয় আপনার এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি বুঝতেও পারছি এবং আমি আসলে একমত পোষণ করি। আমি ব্যারিস্টার ইমামের কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার ইমাম, আপনি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে থাকার পরে আপনি এটাকে কিভাবে দেখেন, এবং আপনি এই সেনাবাহিনী সহ যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করতেছেন তাদেরকে ইলেকশনে ফিট মনে করেন কিনা, সামনের ইলেকশনের আইন শৃঙ্খলা রক্ষা করা? জি, ইনফ্যাক্ট এই ব্যাপারে তো খালেদ ভাই আমার একটা মোটামুটি শক্ত অবস্থান আছে।